মেম্বার সাহেব, আমরা দুই স্বামী স্ত্রী, দুটো মেয়ে, গরু ছাগল, আবার দুটো শুয়োর, আমরা এক ঘরে থাকি, একটা ঘর দাও না। এই তুই গরিব মানুষ বলে গরু ছাগল পুষিস ঠিক আছে, কিন্তু ঘরের মধ্যে শুয়োর পুষিস কেন? আরে শুয়োর মানে আমার দুটো ছেলের কথা বলতেছি, ও দুটো তো শুয়োরের থেকেও খারাপ। তবে তো তোর বাড়ি দুটো শোর না, তোরে ধরে মোট 3টে শোর। সে যাই হোক, তুমি দাও না একটা ঘর। ঘর নালে আমার লাড়ে দেবে? রক্ত খোঁজার বেটা, তুই তো ভালোই রোজগার করিস, সেই টাকাতে মাছ মাংস না খেয়ে একটা ঘর বানাতে পারিস না? মেম্বার সাহেব, মাছ মাংস না খেলে গায়ে শক্তি থাকে না, আর শক্তি না থাকলে ঘরে বউ থাকবে না। এই রক্ত খোঁজার বেটা, তোর 4-4টে ছেলে মেয়ে, আর কত শক্তি বানাবি? ঠিক আছে, আর শক্তি বাড়াবো না, কিন্তু মনে রেখো আমার শক্তি না বাড়লে তোমারও ভোটার বাড়বে না। এই তোরা ভোটার বাড়াতে হবে না মেম্বার সাহেব, পরে ঘরের টাকাটা আমার দিও, আমি মাছ মাংসকে তোমার ভোটার বাড়িকে দেবো। এই শালা মেম্বারে আর চাটা মাল, তোর আমাদের মধ্যে কথা বলতে বলেছি? তুই চেলার মতন থাকবি, একটা এক্সট্রা কথা বলবি নে। শালা মেম্বারের চামচা, আয় আমার হাত ধরে খামচা। আর তুমি আমার ঘর দেবে কি দেবে না তাই বলো। আরে তোর ঘর দেবো না কি করে, তোর ঘরের টাকা তো আমি খেয়ে দিছি। হ্যাঁ, মানে দাঁড়া, সরকার থেকে ঘর আসুক তারপরে দেবো। আর শোন, আমি যদি চাই এক্ষুনি তোর ঘর দিতে পারি, কিন্তু দেবো না। কেন বলতো? কারণ তোর মুখটা শরীরের মতো। আচ্ছা, আমার মুখ এখন শরীরের মতন না, এবার এসো ভোট চাতি, এই শরীরের বান্টু তোমার গালে ঘষে দেবো। এই কি বললি তুই? এই রক্ত খটিরা বেটা, এটা কি নতুন নাকি? এ তো আমি ডেলি শুনি। শোন, মেম্বার যখন হয়েছি, জনগণের বান্টু মুখে নিতে হবে। আর তুই কি আমার এমনি এমনি ভোট দিচ্ছিস নাকি? আমার বাড়ি বসে যে খাসির মাংস আর বাংলার বোতল কিনেছিস, সেটা ভুলে গেছিস? মানে এক বোতল বাংলা আর 2 পিস খাসির মাংস দিয়ে সব শেষ? হ্যাঁ, সব শেষ। তুই থানা পুলিশ ঝাড়খাত যাবি, যা, তোর ঘর আমি দেবো না। শোন, তোর ঘর আমি দেবো, সময়টা আসতে দে। সরা মেম্বার সাহেব, আজ মেরেই ফেল দেবো। পাগল আছো দা, পাগল হয়ে গেছিস নাকি? এ মরে গেলে আমার একটা ভোট কমে যাবে না? আর তুই তোর মেরেই ফেলবো। শালা গরিবের বাচ্চা, এই তুই চেয়ার লাগা। ওরে বাচ্চা, তো মেরেই ফেলবো। এ মেম্বার সাহেব, আমি কি দোষ করেছি? ওঠ ভাই, ওঠ ভাই, ওঠ। মেম্বার সাহেব, আমি আর বাঁচতে চাইনি। এই কি আছে তোর? মেম্বার সাহেব, আমি আর বাঁচতে চাইনি, বাঁচাও আমারে। বাঁচতি না ইচ্ছায় বাড়িকে মার, আমার কাছে কিসের জন্য এই সেরা বল। ট্যাপা না করে বল, তোর কি লাগবে? আচ্ছা, তোর চাকরি লাগবে তো? আমি 10 লাখ টাকা দিচ্ছি, আর উপর মহলে বলে দিচ্ছি, যা ঘুরিতে চাকরি পেয়ে যাবি। আমার চাকরি লাগবে না। তবে তোর আইফোন 17 প্রো ম্যাক্স লাগবে। এই 2 লাখ টাকা দে তো, আর আইফোন কিনে রেখ। না না না, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আরে তুই চাকরি আইফোন কিচ্ছু নিবি না, তবে তোর লাগবে নাকি? না না, আমার কিচ্ছু লাগবে না। এই শালা বাঞ্চত, বল তোর কি লাগবে? মেম্বার সাহেব, আমার মাল লাগবে। মাল? শোন খোকা, এখন অল্প বয়স, এই বয়সে মদ খাস নে, মদ খালি লিভার খারাপ হয়ে যাবে। মেম্বার সাহেব, মাল মানে মদের কথা বলিনি। তবে ওই পাড়ায় আতিয়ারের মেয়ে তানিয়া খুলতে চাই, আমি ওর জাঙ্গিয়া। রক্ত ঘটে বেড়া জাঙ্গিয়া খুলবি? কি খুলবি তুই? কে খোল, আমি কি করবো? কি আর করবে, ওরে আমি খুব ভালোবাসি, কিন্তু ও আমার দাম দেয় না। দাও না ওরে পটিয়ে। এই শুয়ারে বাচ্চা, আমি কি মেম্বার হয়েছি মেয়ে পাঠানি জানি? বল, মেয়ে পাঠিয়ে জানি মেম্বার হয়েছি? মেয়ে পটকে দিবিনি যখন ভোটের সময় আমাদের বাড়িকে বলিল কেন? আমি যদি জিতি সবার সব দুঃখ দূর করে দেবো। এইটা আমার দুঃখ দে, দূর করে দে। রক্ত ঘটে বেড়া, তাই বলে কি আমি মেয়ের দুঃখের কথা বললাম? আর দাঁড়া, তোর যখন এতই দুঃখ, একেবারে সব দূর করে দিচ্ছি। মেম্বার সাহেব, তুমি যদি মেরে দাও, তোমার কিন্তু একটা ভোটার কমে যাবে। আরে এর মতন বাঞ্চিত ভোটার কমে গেলে কোনো সমস্যা নেই, আর যদিও বা একটা ভোটার কমে যায়, তোর মাছ অংশ কিনে দেবো, একটা ভোটার বেরিয়ে দিস। মেম্বার সাহেব, মাছ মাংস না, আমার একটা ঘর দাও, আমি একটা না 5টা ভোটার বেরিয়ে দেবো।
তুই যদি বাঁচতে চাস এখান থেকে কাট, হাট। গাইজ একটু আগেই আমি এই সাইটটা খুঁজে পেয়েছি, আর মাত্র একটা ম্যাচ খেলেই 570 টাকা জিতে গিয়েছি। আমি শুধু বড় ওভারটার আগে আমার নলেজ ইউজ করে প্রেডিকশন করেছিলাম, আর বুম, প্রেডিকশন মিলেও গেল। আমি এটা আশা করিনি, কিন্তু জেতা টাকাটা সরাসরি আমার অ্যাকাউন্টেও চলে এলো। আর বড় কথা হলো, এই মাসে T20 ODI সিরিজে প্রচুর ম্যাচ হবে। আপনারা আপনাদের জেতা টাকাটা খুব সহজেই উইথড্র করতে পারবেন, যেমন ফোন পে, ইউপিআই, ব্যাংকের মাধ্যমে। একটা ইম্পর্টেন্ট জিনিস, নতুন ইউজাররা এই সাইটে গিয়ে 1 ক্লিকে রেজিস্টার করে 7,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস পেয়ে যেতে পারেন। রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড 100DOL ইউজ করুন, আর আপনার বোনাসটা ক্লেম করুন। বোনাসের লিংক আর কোড আমার কমেন্টে পিন করে দিয়েছি, এখনই যান আর রেজিস্টার করুন, কারণ এখনই খেলা শুরু হতে চলেছে। চল জায়গাতে। মেম্বার সাহেব, এই সব কথা আমার মনে থাকবে। এবার ভোটের সময় ভোট চাচ্ছি যেও, ভোট তোমার। মেম্বার সাহেব, ও যেটা চাচ্ছে সেটা দেওয়া তো অসম্ভব, আমারটা তো সম্ভব। একটা ঘর দাও। আরে ঘর দেবো না কি করে, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই। সরকার দেখ, আমি তো দেবো কোনি। তুই যা, এখন বাড়ি যা। মেম্বার সাহেব, সবার সাথে এমন করলে কিন্তু পরিবারটা আমাদের কেবল আর ভোট দেবে না। ঠিক বলেছিস তো, দাঁড়া একটা মিথ্যা আশা দেই। ও দাদা ভাই, ও দাদা ভাই, আরে আমি তো মজা করছিলাম। আমি তোমাদের মেম্বার, তোমার যা বলবে তাই করবো। এদিকে শোনো, তোমাদের কি লাগবে না লাগবে সব কিছু দেবো, তারাও একটু সময় আসতে দাও, সব পেয়ে যাবে। মেম্বার সাহেব, ও যেটা বলেছে এলে কারোর জন্য বলবি না। সারা ভোটের সময় মেম্বারে পদে পদে ঘুরেছি, তবু আমার একটা বাথরুমও দেয়নি। আর যদি আমার বাড়ি একটা বাথরুম থাকতো, এই সকালবেলা উঠে কি মশার কামড় খেয়ে মাঠে হাঁক দিয়ে হতো। কি আর করবো, মাঠেই হাগি। সময় আসুক, আমিও তখন মাঠে না, মেম্বারে গালে হেঁকে দেবো। এই কচু বনে হেগে গেল কালো কুকুরে, এই কচু বনে হেগে। কি রে, খুব তো ভোটের সময় মেম্বারে পদে পদে ঘুরেছিস, আর এখন সেই মেম্বার তোর পদের খবর রাখে না। ও দাদা, তুমি কারে বলতেছো? আমি নাই মেম্বারে পদে পদে ঘুরেছি, কিন্তু তুমি আর তোমার ছেলে তো এখনো মেম্বারে বাঁ ধরে বসে আছো। কবে একটা বাথরুম দেবে, সেই বাথরুমে হাঁকবো? যাও না, সেই বাথরুমে হাঁকো। এই মাঠে বসে একদেছো কেন? শালা দুমুখো বাঞ্চদ। মেম্বার সাহেব না, দাঁড়া, আজ বাথরুম নিয়েই ছাড়বো। ও মেম্বার সাহেব, দাঁড়াও দাঁড়াও। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বল কি আছে? আচ্ছা, সম্মান তো করে দিছি, এবার বলো পায়খানা কবে দেবে? বল তুই কবে নিবি? তবে আজই দাও। ঠিক আছে, আজ আমার বাড়ি চল যাস, আমি হেগে জড়িত করে রেখে দেবো, লিয়ে আসিস কোন। আরে পায়খানা মানে আমি গুড় কথা বলিনি, টয়লেট মানে আমি যেখানে বসে হাঁকবো। ও টয়লেট পেয়ে যাবি, যা। তা কবে দেবে ডেটটা বলে যাও, সারা জীবন তো একই কথা শুনে এসতেছি। অত ডেট পেট বলতে পারবো না, শত তুই এখান থেকে। আচ্ছা, এখন গরম দেখাচ্ছ না? মনে আছে ভোটের সময় তোমার এই বিপক্ষ দলের কাছে কত মার খেয়েছি? কেন? শুধু তোমার এই জেতানির জন্য। তোমার হয়ে দিন রাত লড়েছি, আর এখন আমার এই মাঠে হাঁক দিচ্ছে। হ্যাঁ, তুমি জানো আমি যখন মাঠে হাঁক দিয়ে আসি, বিপক্ষ দলের লোক দেখে ছিছি করে আর হাসে। আচ্ছা শোন, তুই যখন আমার হয়ে লড়িছিস, তোর জন্য একটা স্পেশাল অফার আছে। তোর যখন হাগা লাগবে, আমার বাড়ি গিয়ে বাথরুমে হেগে আসবি। শালা রক্ত করে বেটা, তোর বাড়ি না, এবার ভোটের সময় তোর মুখই হেঁকে দেবো। হ্যালো হ্যালো, ক্যামেরাম্যান, ক্যামেরা চালু আছে তো? হ্যাঁ স্যার। তো বন্ধুগণ, আমরা এই বৃষ্টি মাথায় আবার চলে এসেছি একটা এক্সক্লুসিভ নিউজ নিয়ে। আর আজকে আমরা এমন একটা গ্রামে এসেছি, যে গ্রামের মেম্বারের ব্যবহার টয়লেটের চেম্বারের থেকেও জঘন্য। এই মেম্বারটা এতটা নিচু, এতটা নিকৃষ্ট, যে গরিব মানুষের টাকা মেরে খায়। আর বেচারা গ্রামের গরিব মানুষগুলো মেম্বারের ভয়ে কিছুই বলতে পারে না। কিন্তু আমি এই রিপোর্টার ঝাড়ু ঝাড়া চুপ থাকা লোক নয়। আজকে তোমাদের চোখে আঙুল দিয়ে দেখাবো ওই মেম্বারের কৃতিকর্ম, আর মেম্বারের পর্দা ফাঁস করে ছাড়বো।
আর গ্রামের কিছু মানুষের মুখ থেকে শুনেছি ইদানিং সরকার থেকে একটা রাস্তা পাস হয়েছে, কিন্তু এই মেম্বারের মনোভাব এতটাই ছোট, সেই রাস্তার টাকা রাস্তা না দিয়ে বস্তা ভরে বাড়ি গিয়ে সকাল সন্ধ্যে নাস্তা করছে। কেন রে ভসড়িকে, এটা কি তোর বাবার টাকা যে গিলে গিলে গদ গদ করে খাচ্ছিস? বন্ধুগণ, এর জবাব মেম্বারকে দিতেই হবে। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, আর তোমরা ফলো নিশ্চয় করেছো যে আমি তখন থেকে এই রাস্তাটায় দাঁড়িয়ে আছি, কিন্তু এই রাস্তা দিয়ে একটাও গাড়ি ঘোড়া চলছে না। কেন? কারণ এই রাস্তাটা এতটাই খারাপ যে এখান দিয়ে গাড়ি ঘোড়া যাওয়ার পরিস্থিতিই নেই। তোমাদেরকে সবার প্রথমে সেই রাস্তাটা দেখাবো। ক্যামেরাম্যান, রাস্তাটা দেখাও। এদিকটা ভালো আছে, তুমি এদিকটা দেখাও। তো বন্ধুগণ, ক্যামেরার লেন্সে একটু ময়লা পড়েছে, এটা পরিষ্কার করে তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি। ক্যামেরাম্যান, আমরা তো ভুল করে গ্রামের ভালো রাস্তা চলে এসেছি। এই রাস্তা দেখলে তো গ্রামের মেম্বারের নাম হবে, বদনাম হবে না? চলো অন্য গ্রামের কোনো খারাপ রাস্তা দেখায়। হ্যাঁ স্যার, চলুন। তো বন্ধুগণ, লেন্স পরিষ্কার হয়ে গিয়েছে, এবার একটু রাস্তাটা দেখো। দেখো, এটা রাস্তা না গাড্ডা বুঝতে পারবে না। রাস্তার সব টাকা মেম্বার খেয়ে নিয়েছে, আর এখন এই খারাপ রাস্তা দিয়ে গ্রামের লোক যাতায়াত করছে। বলো, এমন মেম্বার যদি গ্রামে থাকে, গ্রামের কি উন্নতি কোনোদিন হবে? এই উন্নতি বিষয়ে গ্রামের কোনো মানুষের কাছে প্রশ্ন করব। চলো আমরা যাই গ্রামের মানুষের কাছে। ক্যামেরাম্যান, চলে এসো। এই তো একজনকে পাওয়া গেল। ক্যামেরাম্যান, তাহলে এসো। ভাই একটু দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে। আচ্ছা, তোমাদের যে গ্রামের মেম্বারটা, উনি কি ভালো মানুষ? আর উনি যে গ্রামের রাস্তাঘাটগুলো বানাচ্ছে, এগুলো কি ভালো বানাচ্ছে? নিশ্চয়ই ভালো বানাচ্ছে। গ্রামে গিয়ে দেখো রাস্তাগুলো কত সুন্দর, তেলের মতো। কি বলছো? তেলের মতো না পালের মতো? দেখতে পাচ্ছ না রাস্তাগুলো কতটা ভাঙা? রক্তক্ষুরে বেটা, এটা আমাদের গ্রামের রাস্তা না, এটা বাইরের গ্রামের রাস্তা। দাঁড়া, তোর ব্যবস্থা করতিস, মেম্বার সাহেবের কাছে ফোন করতিস। হ্যালো মেম্বার সাহেব। দর্শক, এই যে মালটা দেখেছো, এ মেম্বারের নিশ্চয়ই চামচা, ওই জন্য মিথ্যে কথা বলেছে। তোমাদের নিজের চোখে দেখেছো রাস্তাটা কত খারাপ। কেমন? চলো কিন্তু কেটে পড়ি।